এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে লাইড়ি বাবার আশ্রম, যেটা ব্যান্ডেলে। এখন মানে এই লাইড়ি বাবার আশ্রম রিসেন্টলি খুব ফেমাস হয়েছে, সবাই ঘুরতে আসছে। ডেসক্রিপশানটা আমি দিয়ে দেবো কীভাবে আসতে হবে। এখন খুব সুন্দর সাজিয়েছে। বিশাল মানুষের ঢল নেমেছে এই শীতের মৌসুমে। বাচ্চারাও খুব মজা নিচ্ছে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসি, চা খাই, এটা ওটা গল্প করি। নানারকম ফুলের বাগান, সুন্দর। আমি ওকে গল্প করতে এগিয়ে দিয়ে আসি। ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো। একটা দুর্গা মন্দির আছে। মরা নদী চড়ার বালি, অথচ ঘরে দুয়ারে ঘুরে এই সেই সম্প্রতি বহুল চর্চিত মন্দিরটি লাইড়ি বাবার মন্দির, বা অনেকে এটাকে জল মন্দিরও বলে থাকে। জলের ওপর দিয়ে এটি যেতে হয়। সুন্দর লাগছে, অপরূপ লাগছে। সন্ধ্যেবেলায় মন্দিরের এই লাইটিংটা আরো সৌন্দর্য বাড়াচ্ছে। বৈশিষ্ট্য হচ্ছে মহিলা বা মেয়েদের মাথা ঢেকে যেতে হয়, সে ওড়না দিয়ে হোক বা রুমাল দিয়ে হোক বা শাড়ির আঁচল দিয়ে হোক। ভেতরে ছবি বা ভিডিও কোনো রকমই তোলা নিষিদ্ধ পুরোপুরি, তা আপনাদের সামনে সেগুলি তুলে ধরতে পারলাম না। তবে ভেতরটা সত্যি অসাধারণ। অনেক দেবদেবীর মূর্তি আছে এখানে। আপনারা চাইলে সকালেও এখানে আসতে পারেন। এখানে দুপুরে ভোগের ব্যবস্থা আছে 80 টাকা টিকিটের বিনিময়। আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা আসতে পারেন। পার হেড 30 টাকা করে পড়ে। আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই জায়গাটাতে একবার হলেও আসুন। এখানকার মনোরম পরিবেশ আপনার সত্যিই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি আমার অন্য কোনো নতুন গন্তব্যস্থলে হাজির হব আর আপনাদের সামনে তা তুলে ধরব। আরেকটা কথা বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।